Hello students, welcome to Codacademy YouTube channel. Object Oriented Programming System OOPS in Java প্রোগ্রামিং সিরিজে আমরা কি করেছিলাম বিভিন্ন টাইপস এর জিনিস দেখেছিলাম। যেমন আমরা ক্লাসেস কি জিনিসটা দেখেছিলাম। ওকে, অবজেক্টস কি দেখেছিলাম। নেক্সট আমরা পড়েছিলাম কনস্ট্রাক্টর কি। তারপর বিভিন্ন রকমের কিওয়ার্ডস পড়েছিলাম যেমন স্ট্যাটিক, হোয়াট ইজ স্ট্যাটিক ভেরিয়েবল, স্ট্যাটিক মেথড এন্ড দিস কিওয়ার্ড কি কাজে লাগে, আমরা কিভাবে ইউজ করতে পারি ইফেক্টিভলি। তো বেসিক্যালি এবার আমরা কোথায় মুভ করব, আমরা ফোর পিলার অফ ওপস এ। ফোর পিলার ওপস বলতে ফোর পিলার অফ উপস বলতে আমাদের উপসে যে চারটে পিলার থাকে। ওকে, মেনলি চারটে পিলারের উপর উপসটা আমাদের দাঁড়িয়ে। ফার্স্ট পিলার হচ্ছে সেটা হচ্ছে কি ইনহেরিটেন্স। সেকেন্ড পিলারটা হচ্ছে কি পলিমরফিজম। থার্ড পিলারটা হচ্ছে সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাকশন। ফোর্থ পিলার হচ্ছে সেটা কি এনক্যাপসুলেশন। তো আমরা ওয়ান বাই ওয়ান চারটে পিলার দেখবো এন্ড স্টার্ট করবো আমরা ইনহেরিটেন্স দিয়ে। এবার থেকে আমরা ডিপ পুরো ডাউনে পেয়ে যাচ্ছি ইনহেরিটেন্সে। আর ইনহেরিটেন্স খুবই ইউজ হয় আমাদের প্রোগ্রামে, সেটা কিন্তু আমাদেরকে ভালো মতো মাথায় রাখতে হবে। প্রথমত শব্দটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিটেন্স কথাটার আমরা যদি আক্ষরিক মানে ধরি তাহলে কি কোনো জায়গা থেকে ইনহেরিট করা। যেমন আমরা বলি জিন ইনহেরিট করা, কোনো বৈশিষ্ট্য ইনহেরিট করা। ওকে, সেম এখানেও কি হবে, দুটো ক্লাসের মধ্যে ইনহেরিট হয়। ওকে, যেমন আমাদের কি সাপোজ একজন আছে প্যারেন্ট, আরেকজন আছে চাইল্ড। আমরা কি দেখি, সাপোজ প্যারেন্টের কোনো একটা বিহেভিয়ার আছে, সেই প্যারেন্টের বিহেভিয়ারটা চাইল্ডের মতো দেখতে পাই আমরা। সাপোজ কোনো প্যারেন্ট খুব লেজি যদি হয়, দেখবে তার চাইল্ডও লেজি হতে পারে যদি সে সেটাকে ইনহেরিট করে। তো এর কারণটা কি, মেনলি কারণটা থাকে ইনহেরিটেন্স। তো আমরা বায়োলজিতে যেটা পড়েছি ইনহেরিটেন্স, সেটা অবশ্যই পারসন টু পারসনের মধ্যে থাকে বা প্যারেন্ট টু চাইল্ড রিলেশনশিপে থাকে। বাট আমরা যে উপসে পড়বো ইনহেরিটেন্স, সেটা কার উপরে থাকে, ক্লাস টু ক্লাস। ওকে, তো ইনহেরিটেন্স বোঝার আগে ইনহেরিটেন্স বোঝার জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। ওকে, প্রথম জিনিস কি সেটা হচ্ছে ক্লাস। তো ক্লাস আমরা কি বলেছিলাম, এ গ্রুপ অফ অবজেক্ট হুইচ হ্যাভ কমন প্রপার্টিজ। এগুলো আমি আগে পড়িয়েছিলাম একটা ব্লুপ্রিন্ট। ওকে, দেন ইজ সাব ক্লাস, সুপার ক্লাস আর কোড। এই তিনটে বুঝার আগে আমরা একটু জেনে নিই যে হোয়াট ইজ ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে সাপোজ একটা ক্লাস, সাপোজ এটাকে সি1 দিলাম, একটা ক্লাস সি1 আর একটা ক্লাস সি2। ওকে, তো সি1 এ সাপোজ কিছু নন প্রাইভেট মেম্বার আছে। যেমন কি, যেমন হচ্ছে ইন্ট এজ। ওকে, যেমন আছে ভয়েড গেট, গেট মার্কস। এবার আমি কি চাইছি, সি1 এর এই সমস্ত অ্যাট্রিবিউট আর বিহেভিয়ার গুলো সি2 তে আনতে। তো আইদার কি করতে পারি, আমি এই দুটো ইমপ্লিমেন্টেশন এখানে দিতে পারি, এখানে দিয়ে আমি ফুল কাজকর্ম করতে পারি। ওকে, বাট এখানে কি হচ্ছে দেখো, একই কোড আমি বারবার লিখছি। তো তার জন্য কি এসে গেছে ইনহেরিটেন্স। আমরা কি করব, ডিরেক্টলি ইনহেরিট করে দেব। ওকে, ডিরেক্টলি কি করব, ইনহেরিট করব। ইনহেরিট করার মাধ্যমে কি হবে, যা সমস্ত নন প্রাইভেট মেম্বারস আছে সেগুলো কি হয়ে যাবে তোমার এখানে বাই ডিফল্ট চলে আসবে সিটিতে। ওকে, তার মানে আমরা কি বিনা কোড লিখেই আমরা জাস্ট শুধু এক্সটেন্ড করিয়ে দেবো বা ইনহেরিট করিয়ে দেবো, তার জন্য কি আসবে এখানে চলে আসবে। এবার যেইখান থেকে আসছে, তো এটা কি, এটাকে আমরা কি বলতে পারি প্যারেন্ট, আর এটা হচ্ছে চাইল্ড। তো এই প্যারেন্টকে প্যারেন্ট ক্লাসও বলা হয়, অথবা সুপার ক্লাসও বলা হয়, অথবা ডিরাইভড ক্লাসও বলা হয়, বেস ক্লাসও বলা হয়। ওকে, আর এই যে চাইল্ড ক্লাস, এটাকে চাইল্ড ক্লাসও বলা হয়, সাব ক্লাসও বলা হয়, আর ডিরাইভড ক্লাসও বলা হয়। নেক্সট আমরা যে টার্মটা বলছিলাম সেটা হচ্ছে রিইউজাবিলিটি। তো রিইউজাবিলিটিতে কি হচ্ছে দেখো, আমি দু জায়গায় ডিফাইন, আমাকে আগে দু জায়গাতে ডিফাইন করতে হতো। ওকে, দুটো ক্লাস। বাট এখন কি ইনস্টিটিউট কি করছে, আমি ইনহেরিট করার মাত্রই এর এই সমস্ত প্রপার্টি গুলো এখানে চলে আসবে। ওকে, তার মাধ্যমে আমি ইনহেরিট করে দিলাম। ওকে, এক জায়গায় কোড লিখলাম, মাল্টিপল জায়গায় আমি ইউজ করছি। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ কোড রিইউজাবিলিটি। এবারে যদি আমরা সিনট্যাক্সটা দেখি, তো সিনট্যাক্সটা কি, সাপোজ সি1 আর সি2, আমি সি2 কে দিয়ে সি1 কে ইনহেরিট করাতে চাই। তো সেক্ষেত্রে কি লিখবো,
প্লাস সাবক্লাস নেম যে ইনহেরিট করতে চায় আর যাকে ইনহেরিট করতে চায় আর মাঝখানে লিখবো এক্সটেন্স। ওকে, যেমন আমি যদি লিখি যে C2 C1 কে ইনহেরিট করতে চায় তার জন্য কি লিখবো প্লাস C2 এক্সটেন্স C1। ওকে, তারপরে এখানে মেথডস আর ফিল্ডস লিখবো আর অবশ্যই C1 এর নন প্রাইভেট গুলো এখানে কিন্তু ইনসার্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা এই এক্সটেন্ড কিওয়ার্ডের মাধ্যমে কি হয় আমাদের ইনহেরিটেন্সটা এক্সিকিউটেড হয়। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ আমাদের কাছে একটা ক্লাস আছে। আমরা যদি ভালো করে দেখি, সাপোজ একটা আমাদের কাছে ক্লাস আছে। ক্লাসটা কি? ক্লাসটা হচ্ছে আমাদের এমপ্লয়। ক্লাসটা হচ্ছে আমাদের এমপ্লয়। ওকে, এমপ্লয়ের কাছে দেখো একটা নন প্রাইভেট মেম্বার আছে সেটা হচ্ছে ফ্লোট স্যালারি। নেক্সট আমি একটা কি প্রোগ্রামার আছে। প্রোগ্রামের কাছে আছে কি বোনাস। ওকে, এটা অবশ্যই ইন্টিজার। এবারে দেখো একটা প্রোগ্রামার তারও তো কিছু স্যালারি থাকতে পারে। তো সে কি করতে পারে? নিজে থেকে এখানে স্যালারিটাকে ডিফাইন করতে পারে। ওকে, তো যদি স্যালারিটা আবার সে নিজে এখানে ডিফাইন করে, দেখো ২ জায়গায় একই কোডে লিখছি আমি। তো ইনস্টেড অফ ২ জায়গায় লেখার থেকে আমি কি করতে পারি? আমি এখান থেকে ডেটাটা কালেক্ট করতে পারি বা ইনহেরিট করতে পারি। তো সঙ্গে কি করে দেবো? আমি প্রোগ্রামার এক্সটেন্ডস এমপ্লয় যেই করে দেব। সঙ্গে কি হবে? এর স্যালারিটা এখানে পুশ হয়ে যাবে। তো দেখো, যেরকম দেখেছি ফ্লোট স্যালারি 40,000। ওকে, যেই করলাম ক্লাস প্রোগ্রামার এক্সটেন্ডস এমপ্লয় সঙ্গে কি হলো? এই ফ্লোট স্যালারিটা কার মধ্যে চলে আসলো? প্রোগ্রামের মধ্যে চলে আসলো। তার মানে কি? আমি যদি দেখি যে এমপ্লয়ের মধ্যে কি আছে? এমপ্লয়ের মধ্যে আছে 40,000, সরি এমপ্লয়ের মধ্যে আছে স্যালারি আর প্রোগ্রামারের মধ্যে আছে দুটো জিনিস। একটা হচ্ছে তার নিজের জিনিস যেটা হচ্ছে বোনাস, আরেকটা যে ইনহেরিটেন্স এর মাধ্যমে পেয়েছে সেটা হচ্ছে কি স্যালারি। ওকে, তো জাস্ট আমি অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করার পরে স্যালারি আর বোনাসটা জাস্ট প্রিন্ট করে দেখালাম। দেখো পারফেক্টলি উইথ ইউজিং দিস অবজেক্ট আমরা করতে পারি। তো দ্যাটস অল অ্যাবাউট দ্য ইনহেরিটেন্স। আমরা নেক্সট ডেতে এর কোডিংটা দেখবো, ইমপ্লিমেন্টেশন দেখবো আর বিভিন্ন টাইপস অফ ইনহেরিটেন্স আমরা দেখবো। ওকে, টিল দেন তোমরা আমাদের সাথে জয়েন থাকতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং আরো সাবস্ক্রাইব করতে থাকো যারা সাবস্ক্রাইব করোনি। ওকে, আর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে অবশ্যই জয়েন করে নিও।